গতবার যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। ক্যালকাটা বয়েজ স্কুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় তারা এই মুহূর্তে ভোট দিয়ে বেরিয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ভোট দিয়ে বেরিয়েছেন। আমরা প্রথমে একটু নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। নয়নাদি, কীরকম ভোট হচ্ছে? ভোট ভালো হচ্ছে, মানুষ বেরোচ্ছে, আসছে, ভোট দিচ্ছে। নিরাপত্তা ঠিকঠাক আছে? নিরাপত্তা তো এখন অবধি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। এখনো অবধি দুটো অভিযোগ এসছে। মিঠুন চক্রবর্তীকে ঘিরে স্লোগান দেওয়া হয়েছে, তৃণমূলের দিকে অভিযোগ। তাপস রায়কে ঘিরে স্লোগান দেওয়া হয়েছে, তৃণমূলের দিকে অভিযোগ। এরকম তো হওয়া উচিত না। হয়েছে, এখন কোথায় কি প্রবলেমটা সেটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। কি প্রবলেম হচ্ছে সেটা ওনারই বলতে পারেন। দেখো, আমরা কথা বললাম এবং এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। গতবার যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। আমার মনে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপদা, একটা জিনিস জানতে চাইবো, নিরাপত্তা কিরম দেখছে? নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি। কারণ আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে 64 জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন, আর একদম কম পড়েছে যেটা 37। তাহলে আরো একটু ঘুরলে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। ভোট ভালো হচ্ছে তাহলে? সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভোট ভালো হচ্ছে। আর এবার ফের আপনাদের নিয়ে যাব ভাঙড়ে। কিছুক্ষণ আগে সাতুলিয়াতে আপনাদের দেখিয়েছিলাম গতকাল রাতভর বোমাবাজি। আর এবার নতুন ঘটনা, নলমুড়িতে সংঘর্ষ হয়েছে তৃণমূল বনাম আইএসএফ এর মধ্যে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। প্রত্যেক মুহূর্তে নতুন খবর আসছে। গতকাল সাতুলিয়াতে বোমাবাজির ঘটনা, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালায় আইএসএফ, অভিযোগ এমনটাই। আর এবার নলমুড়ির ছবি আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। দেখুন কি অবস্থা। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। ছবি দেখছেন, পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা। পুলিশ নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে ওরা এদেরকে মার খাওয়ালো। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি ঘটনা ঘটলো? নলমুড়ি কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠলো? পুলিশ নিয়ে ওদেরকে দেখো, সকাল থেকে যেমনটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেরকমই নলমুড়ির এটা একটা ঘটনা ঘটেছে। এখানে আইএসএফ কর্মীরা যখন ভোট দিতে যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা তাদেরকে আটকায় এবং বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি আরো একটা যেটা অভিযোগ উঠে আসছে যে এজেন্ট বসানোকে কেন্দ্র করেও তাদেরকে মারধর করা হয়েছে। এই ঘটনাকে কিন্তু দুপক্ষের বেশ কয়েকজন আহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দুপক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করছে, এমনটাই খবর জানা যাচ্ছে। রঞ্জিত, ধন্যবাদ।